আমরা অনেক ছবি অনেক ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করি। এটারও যে একটা গুণা। ইলিয়াস আহমেদ জিহাদির বয়ানগুলো শুনলেই বুঝতে পারবেন। তুই একবারে ভারতের নায়িকা সিরি দিবি, ভারতের নায়িকা ওয়ালকাইয়া এক নিচিনকে লাকা চিপ্পি নিচ্ছে, পাড়ার চিপ্পি লিখছে কালা। আর ছবিটা দেখতেই সকালবেলা ঘুমিতে ওটা একটা লাইক দিলি। খোদার কসম আমি কোরআন ধরে বললাম, বেগানা মহিলার লাইক দাস নাই, তুই জাহান্নাম কিনসোরের উপরে লাইক দিলি। ওই শরীর লগে সারা দিন যতদিন তোর লাইক নষ্ট না করবি, ওই দুটারে ধর নালে নষ্ট করবি, ওটা ধর দে, জাতা দে। লিল্লাহি তাকবীর। এদিকে তাকা, মাসলা ভালো করে বুঝিস, খালি ওয়াজ শুনিস না। যতদিন পর্যন্ত তুই তাকে ডিসলাইক না করবি, তো লাইক না সরাবি, লাইক দিছিলি আবার চাপ দিয়ে তুই উড়াই ফেলবি। যদি না উঠাস, খোদার কসম তোর লাইক যতদিন ওই ফেসবুকে থাকবে 1.5 মাস পর্যন্ত, একটা ছবি থাকে 1.5 মাস পর্যন্ত একটা ফেসবুকে, এই 1.5 মাস 2 মাস যদি 1 বছরও থাকে, যতদিন থাকবে ওই শরীর লগে জেনা করে যেগুলা পুরা অ্যাকাউন্ট ওইগুলো উঠতে থাকবে। জানোস মাসলা মগার ফমগা, তুই লাইক দিয়ে দিলি একটা বেগানা শরীরে, হ্যাঁ তোর চোখে পড়ে গেছে গা, টান দিছস আড়াইয়া পড়ছে একটা কঠিন শরীর, আয়া পড়ছে শয়তান, তোরা কোথাইতেছে ভিতরে। আরে জিনিস রে দাস। আবার এটা কি করে, দেখকে ওর পছন্দ হইলে, আর বন্ধুর ফেরের লিস্টে কেডা আছে, দোস্ত মালা খানা আমার ফেসবুকে আইছে রে দোস্ত, তাকাই দিকে হাসবি না, কল্লা উড়াই দেবো বেটা, চুপ থাক। ফেসবুকের ডিসিশনটা নষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ যদি আলেম ওলামা ক্ষমতায় যায়। আমার বিশ্বাস এই নোংরা ফেসবুক বন্ধ হয়ে যাবে, কসম খোদার। যদি পার্লামেন্ট আলেম ওলামা যায়, সর্বপ্রথম আমার মতো আলেম দীপ্তকান্ত, আমারে তো অনেক দলের নমিনেশন দিতে চাইছে বেটা, কিচ্ছু জানোস না। আমি এমপিগিরি চাই না, আমি শুধু একটা জিনিস শব্দ আওয়াজ শুনতে চাই, তুই সিরাজগঞ্জের পোলা, আমি গোপালগঞ্জের পোলা। যদি আলেম ওলামা মস্তদে ক্ষমতায় বসে, আমাদের মতো যারা বক্তাছি থার্ড পারসন, এই গলাকে কণ্ঠ দিয়ে বাজায় বলবো, ফেসবুকের নোংরামি বন্ধ করে। আমার যুবকদের চরিত্রকে হরণ করতেছে ফেসবুক, এই গজব ফেসবুক। চালা তোরা ফেসবুক, ইসলামী মাইন্ডে চালা, ভালোভাবে চালা, জান্নাতের রাস্তা খুলে দাও। ফেসবুকের দ্বারা জান্নাতের রাস্তা খোলা যায় বেটা। তুই আব্দুর রহমান সুদাইসির কোরআন শরীফের নামাজের তেলাওয়াতটা তুই লাগা না, আরেক বন্ধুর শেয়ার কর, তোর বন্ধু দেখবে আর জান্নাতের রাস্তা খুলবে। ইলিয়াস রহমান জিহাদির কান্নার আওয়াজগুলো শোনা, সাইদি সাহেবের সেই বলিষ্ঠ কণ্ঠস্বর আওয়াজগুলো শোনা, কসম খোদা যতদিন বোধ তোর বন্ধু ওই ওয়াজটা শুনবে, গজলটা শুনবে, কোরআন তেলাওয়াত শুনবে, ততদিন তুই সওয়াব পাবি। আর যে বেগান একটা মহিলার শেয়ার করে আরেক বন্ধুরে দেখার সুযোগ করে দিলি, কসম তুই জাহান্নামের টিকিট কাটছস। ভাই এগুলো করবি না, রাজি আছো? রাজি আছো কলিজা? রাজি আছো? লিল্লাহি তাকবীর। বয়ানগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবার কাছে অনুরোধ, যারা না শুনছে তারা একটু শুনে